নমস্কার। পশ্চিমবঙ্গে এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট যেটা প্রকাশ হওয়ার কথা ছিল 14ই ফেব্রুয়ারি, সেটা কিন্তু সেটার ডেট কিন্তু পিছিয়ে যেতে পারে। সুপ্রিম কোর্ট একটি নির্দেশ দিয়েছে যেখানে বলা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিটকেও একটি গ্রহণযোগ্য নথি হিসেবে দেখা যেতে পারে। যার ফলে মনে করা হচ্ছে এই তালিকা প্রকাশের দিনক্ষণ পিছিয়ে যেতে পারে। কি খবরে উঠে আসছে দেখুন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই শুনানি শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ বাড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে আজ বুধবারই নির্দেশিকা জারি করতে পারে। সুপ্রিম কোর্ট শুনানির জন্য আরও 10 দিন সময় বাড়ানোর নির্দেশ দিয়েছে। কমিশন ভোটার তালিকা প্রকাশে দেরি হওয়ার কথা জানাতেই রাষ্ট্রপতি শাসন জারির হুমকি দিয়েছে গেরুয়া শিবির। মঙ্গলবারও একটি সভা থেকে শুভেন্দু হুমকি দিয়েছেন, সময়ে এসআইআর শেষ না হলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু হবে। তবে রাষ্ট্রপতি শাসন জারি না করে 25 সালের ভোটার তালিকায় ভোট করতে কোনো বাধা নেই। সেক্ষেত্রে ভোটের পর ফের এসআইআর এর কাজ শুরু করা যেতে পারে। এসআইআর আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে আরও 12 জন পর্যবেক্ষক পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, 1,40,00,000 ব্যক্তিকে নথি যাচাইয়ের জন্য নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশপ্রাপ্ত ব্যক্তিদের মূলত 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথমত, ম্যাপড ভোটার, অর্থাৎ যাদের নাম 2002 সালের এসআইআর এর সঙ্গে যুক্ত রয়েছে। দ্বিতীয়ত, আনম্যাপ ভোটার বা প্রয়োজনী ভোটার, যাদের 2002 সালে কোনো নাম নেই। আর তৃতীয়ত হচ্ছে তথ্যগত অসঙ্গতি, যার মধ্যে 1,36,00,000 ভোটার অন্তর্ভুক্ত। সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে। গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত ভবন, ব্লক অফিস এবং শহরাঞ্চলের ক্ষেত্রে ওয়ার্ড অফিসে এই তালিকা টাঙাতে হবে। এমনভাবে প্রদর্শন করতে হবে যাতে সাধারণ মানুষ দেখতে পান। সম্ভাব্য ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা নিজেদের অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে নথি বা আপত্তি জমা করতে পারবেন। এই প্রতিনিধি বুথ লেভেল এজেন্টও হতে পারেন, তবে এর জন্য স্বাক্ষর বা আঙুলের ছাপযুক্ত একটি অনুমতিপত্র থাকতে হবে। নথি বা আপত্তি পঞ্চায়েত অথবা ব্লক অফিসে জমা দেওয়া যেতে পারে। পঞ্চায়েত অথবা ব্লক অফিসে তালিকা প্রকাশের দিন থেকে অতিরিক্ত 10 দিন সময় দিতে হবে। অর্থাৎ যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিসের তালিকায় আছে সেই নামগুলোর লিস্ট পঞ্চায়েতে এবং বিডিও অফিসে টাঙাতে হবে। টাঙানোর পর প্রতিটা মানুষ গিয়ে দেখতে পারবে তাদের নাম আছে কি নেই। তারপর আরও 10 দিন সময় দিতে হবে। তারপর তারা সেই 10 দিনের মধ্যে ওই প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টস জোগাড় করে তারা হিয়ারিংয়ে যেতে পারবে। সুপ্রিম কোর্ট 10 দিনের সময়সীমা বৃদ্ধির নির্দেশ দেওয়ায় গোটা প্রক্রিয়া পিছিয়ে দিতে হবে বলে মনে করছে কমিশন। কমিশনের এক শীর্ষকর্তার মতে, মঙ্গলবার সন্ধ্যায় আদালতের নির্দেশ হাতে পাওয়া গিয়েছে। আজ বুধবার অথবা আগামীকাল জাতীয় নির্বাচন কমিশন গাইডলাইন প্রকাশ করবে। তারপর 10 দিন সময় দিতে হবে আপত্তি জমা দেওয়ার জন্য। তারপর 10 দিন সময় দিতে হলে আপত্তি জমা দেওয়ার দিন পিছিয়ে করতে হবে 2রা ফেব্রুয়ারি। ফলে 7 তারিখের মধ্যে শুনানি শেষ করা অসম্ভব। এক্ষেত্রে শুনানির শেষের দিন পিছিয়ে দিতে হবে এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করতেও দেরি হবে। চূড়ান্ত তালিকা 14 তারিখে প্রকাশ হওয়ার কথা ছিল, এটা আমরা সবাই জানি। তবে কমিশন মনে করছে এটা 22শে ফেব্রুয়ারির আগে প্রকাশ হওয়া সম্ভব নয়। তবে এখানে কমিশন আরও বলেছে, কোনো জায়গায় অশান্তি হচ্ছে, যার ফলে শুনানি কিন্তু সেই জায়গায় বন্ধ করে দিতে হচ্ছে। সেই জন্যও কিন্তু শুনানি বিঘ্নিত হতে পারে। কমিশনের কড়া অবস্থান, কোথাও অশান্তি হলে বা তার জেরে শুনানি বন্ধ হয়ে গেলে তার জবাব দিতে হবে রাজ্যের শীর্ষ পুলিশ কর্তা, অর্থাৎ ডিজি রাজীব কুমারকে। সুপ্রিম কোর্টের গতকালের নির্দেশ মনে করিয়ে দিয়ে সেই সিইও দপ্তরে একই কথা বলেন। অর্ডার কপি 7 নম্বর পয়েন্টটা পড়ে নিন। শুনানি পর্ব শুধু নয়, বাকি এসআইআর পর্ব পুরোটাই মসৃণ করার ক্ষেত্রে রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দেওয়া হয়েছে। এবার ডিজি কি করবেন সেটা তার ব্যাপার। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতেই হামলা অশান্তি হচ্ছে। তার উপর বহু মানুষের 70% মানুষ যাদেরকে অলরেডি চিঠি পাঠানো হয়েছে, 70% মানুষের কিন্তু ডকুমেন্টস আপলোড করা যায়নি। কারণ তারা এমন ডকুমেন্টস দিচ্ছে যে ডকুমেন্টসটা কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে ওই যে 13টি ডকুমেন্টসের কথা বলা হচ্ছে তার মধ্যে পড়ছে না। এবার অনেকে মাধ্যমিকের অ্যাডমিট দিয়েছে। এবার যেহেতু সুপ্রিম কোর্ট মাধ্যমিকের অ্যাডমিটকে গ্র্যান্ট করেছে, সেই জন্য যারা মাধ্যমিকের অ্যাডমিট দিয়েছে তাদের তো ডকুমেন্টস আপলোড হয়ে যাচ্ছে। এবার অনেক মানুষ আছে যাদের কোনো সাপোর্টিং ডকুমেন্টসই নেই। এবার সেক্ষেত্রে কি আপলোড করা হবে, বা যারা সাপোর্টিং ডকুমেন্টস দেখাতে পারছে না তাদেরকে কি অবৈধ ভোটার হিসেবে গণ্য করা হবে? এটাই এবার দেখার প্রশ্ন। দেখা যাক, আজকে অথবা কালকের মধ্যে হয়তো নোটিশ আসবে। সেক্ষেত্রে ফাইনাল তারিখ সেটা 22 তারিখ হয় কিনা বা 14 তারিখের পর অন্য কোনো ডেট হয় কিনা সেটা এবার আমরা দেখে নেব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।